আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সবাইকে আমার চ্যানেল গ্রাফিক্স ইম্প্যাক্টে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার এরকম একটি ব্যানার ডিজাইন করতে পারেন অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে খুব সহজে। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। এখানে দেখতে পাচ্ছেন আমি অলরেডি একটি ডিজাইন আগে করে রেখেছি, এটাকে আমি এখন ডিলিট করে দিচ্ছি। তারপরে আমরা যদি বামের দিকে খেয়াল করি, এখানে দেখতে পাবো টুল প্যানেল। এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গেল টুলটি সিলেক্ট করে নেবো। এরকম একটি রেক্ট্যাঙ্গেল রাখবো। আমরা এটাকে অল্টার প্রেস করে একটা কপি করব, এটাকে ছোট করে দেব, এখানে নিয়ে এসে বসিয়ে দেব। এরপর এটা কালারটাকে একটু আমরা ডিফারেন্ট করে দেব, এটার থেকে হালকা একটু ব্রাইট করে দিব। এটাকে মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ট ইট ব্যাক। তারপর আমরা এখান থেকে চলে যাব সরাসরি আবারও টুল প্যানেলে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন মাউসের রাইট বাটন ক্লিক করলে এখানে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুলটি ওপেন হয়ে যাবে এবং এটা সিলেক্ট করে এখানে এসে এই মিডল বরাবর আমরা একটি অ্যাঙ্কার পয়েন্ট রাখবো। এরপর চলে যাবো আমরা ডিরেক্ট সিলেকশন টুলে। এখান থেকে এই যে অ্যাঙ্কার পয়েন্টটি আমরা এখানে ক্রিয়েট করলাম, এটাকে আমরা সিলেক্ট করে একটু ভিতরের দিকে টান দিব। ওকে, এবার আমরা এই উপরের শেপটাকে সিলেক্ট করব এবং এখান থেকে চলে যাব ইফেক্টসে। এখান থেকে আমরা চলে যাব ওয়ার্পে এবং এখানে প্রথম অপশানটি আমরা ক্লিক করে দিব এবং এটাকে আমরা হরিজন্টালি রাখবো, আমরা ভার্টিক্যালি রাখবো না, আমরা হরিজন্টালি রাখবো এবং এটার বেন্ড আমরা দিব হচ্ছে 12 এবং বাকি যা আছে তাই। এখান থেকে আমরা হরিজন্টালি এটাকে 0 করে দেব, এখান থেকে 0। ওকে, সো এরপর আমরা এখান থেকে ওকে করে দিব। তারপর আমরা আবার এখানে যাব, আবারও আমরা ইফেক্টসে যাব এবং এখান থেকে আবারও সেম এবং এবার যা সেটিংস আগে যে সেটিংস ছিল সেটা এখানে অটোমেটিক চলে আসবে, আমরা ওকে করে দিব। এরপর আমরা কন্ট্রোল ওয়াই প্রেস করে আউটলাইন মোডে চলে যাব এবং এখান থেকে আবার একটা রেক্টেঙ্গেল এঁকে নেব এবং এই বরাবর একটি রেক্টেঙ্গেল এঁকে নেব। এটা বুঝবেন, এখানে যে মিডল সেন্টার বরাবর আমরা একটা রেক্টেঙ্গেল আঁকবো, কিন্তু সেটা একদম সেন্টার বরাবর। এরপর আমরা টোটালটাকে সিলেক্ট করব এবং এখান থেকে চলে যাব পাথফাইন্ডারে, শেপ বিল্ডার টুলে। এখান থেকে আমরা শেপ বিল্ডার টুলে যাওয়ার পরে অল বাটন প্রেস করে এবং ড্র্যাগ করব, তাহলে অর্ধেকটা কেটে যাবে। আমরা আবারও কন্ট্রোল ওয়াই প্রেস করে আউটলাইন মোড থেকে ফেরত আসব এবং এরপর আমরা এখান থেকে পেন টুলটি সিলেক্ট করে নেব এবং একটু জুম করে নেব। এখান থেকে আমরা এভাবে একটি পেন টুল দিয়ে এরকম একটি শেপ আঁকবো। এটা কালার আপাতত যে কোনো একটা কালার আমরা দিয়ে দিব। এরপর আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড ব্যাকওয়ার্ড এবং এরপর আমরা এখানে কালারটি সিলেক্ট করে নেব। এটার জন্য আমরা আরেকটু ডিপ রেড কালার ইউজ করব আমরা। ওকে, এরপর আমরা টোটালটাকে সিলেক্ট করব এবং এখান থেকে আমরা চলে যাব আমরা এইটাকে এবং এটাকে সিলেক্ট করব, শিফট বাটন প্রেস করে দুটাকে সিলেক্ট করে নেব। এখান থেকে আমরা যাব অবজেক্ট এক্সপ্যান্ড ইন অ্যাপিয়ারেন্স। আমরা টোটালটাকে সিলেক্ট করব এবং কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল এফতে পেস্ট ইন ফ্রন্ট। আমরা শিফট এবং অল বাটন প্রেস করে আমরা এরপর শিফট বাটন এবং অল বাটন একসাথে প্রেস করব, করে একটু এদিকে টান দিব এবং এখান থেকে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম এবং এখান থেকে রিফ্লেক্টে যাব এবং এটা 90 ডিগ্রি ভার্টিক্যালি এবং ওকে করে দিব। এরপর আমরা এটাকে একটু টান দিয়ে একটু জুম আউট করে নেব এবং এটাকে একটু এখানে আমরা একটু সবচেয়ে ভালো আমরা যদি আউটলাইন মোডে যাই, এখানে কন্ট্রোল জি দিয়ে এই পাশটা গ্রুপ করে দিলাম আমরা।
আমরা কন্ট্রোল ওয়াই প্রেস করে দেখব। আমরা এটাকে একটু এখান থেকে অ্যাডজাস্ট করে নেব জুম করে। এবার আমরা টোটালটাকে সিলেক্ট করব এবং এখান থেকে আমরা এটাকে এভাবে সমান করে দেব। ওকে, এরপর আমরা আমাদের এখানকার কালারটিকে একটু চেঞ্জ করে নেব। প্রথমে আমরা এটাকে সিলেক্ট করব এবং এটাকে কন্ট্রোল শিফট জি দিয়ে আনগ্রুপ করে নেব। এরপর আমরা এই শেপটাকে এবং এই শেপটাকে প্রথমে এই শেপটাকে সিলেক্ট করার পরে শিফট বাটন প্রেস করে এই শেপটাকে সিলেক্ট করে নেব এবং এখান থেকে পাথ ফাইন্ডারে চলে যাব। এখান থেকে আমরা ইউনাইট করে দিব। তাহলে এটা একটা শেপে পরিণত হয়ে গেছে। এইখানকার কালার আমরা একটু মনে পরিবর্তন করতে হবে আমাদের। দেখতে পাচ্ছেন আমাদের ব্যানার ডিজাইন কমপ্লিট। আপনি এখানে চাইলে যে কোনো কিছু লিখতে পারেন আপনার মন মতো। আপনি চাইলে এখানে টেক্সট অ্যাড করতে পারেন। আমি এখানে যেমন লিখতে পারি BANGLADSH বাংলাদেশ। কন্ট্রোল টি প্রেস করলে ক্যারেক্টার বক্সটা ওপেন হবে। এখান থেকে আমি অল ক্যাপস করে দিব। এরপর আমি এখানে নিয়ে গেলাম এবং এখানে ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দেবো এটাকে। এবং এখানে নিয়ে যাব আমি এখানে। এরপরে নিয়ে যেয়ে এটাকে ছোট করে দেবো একটু এবং আবার চলে যাবো ইফেক্টে এবং এখান থেকে আবার ওয়ার্ড এবং এখান থেকে আবার এখান থেকে অবজেক্টে যাব, এক্সপ্যান্ড ইন অ্যাপিয়ারেন্স। এখন দেখুন যদি বাংলাদেশের কালারটাকে চেঞ্জ করে গ্রিন করে দিই, দেখুন বাংলাদেশ। তো এইভাবে আপনারা সহজেই ব্যানার ডিজাইন করতে পারেন অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে খুব সহজে। তো আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন একটি, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদেরকে আরও ভিডিও বানাতে আরও আগ্রহ দিবে। সবাই ভালো থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা এত কষ্ট করে আমার ভিডিওতে দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।